সৈয়দ আব্দুল হাদীকে কাছে থেকে তার পাশে একটু বসবো, তার এই সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে থাকবো, এটা আমার কাছে মনে হয়েছে অন্য যে কোনো বিষয়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা খুব ছোটবেলা থেকে আমরা হাদী ভাইয়ের গান শুনতে শুনতেই বড় হয়েছি। আমাদের কলেজ জীবন, আমাদের স্কুল জীবনও আমরা শুনতাম। তখন সিনেমা হলে আমরা যেতাম, তার কণ্ঠের সঙ্গে তখনকার নায়ক নায়িকাদের কণ্ঠের, নায়কদের সঙ্গে যে একটা চমৎকার ম্যাচিং ছিল, সেটা আমাদের সকলেরই কিন্তু খুবই আনন্দ দিয়েছে এবং আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি। হাদী ভাই এখন বয়স হয়েছে, আমি আলাপ করছিলাম তার সঙ্গে, এখন ওনার বোধ হয় প্রায় 85, না হাদী ভাই? 85, আরো 1 বছর বেশি, 86 নাকি? এই বয়সে মানুষ এসে তার বয়স বাড়াতে চায়। একটা সময় থাকে যখন বয়স বাড়িয়ে কেউ বলে না, এখন আবার আমরা একটু বেশি করে বাড়িয়ে বলি, আমরা মোস্ট সিনিয়র সিটিজেন। যার 85-86 এই বয়সেও তিনি ভালো আছেন। আমি মনে করি যে শারীরিকভাবে ভালো আছেন, কিন্তু তার দীর্ঘ সঙ্গীত জীবনের যে কর্ম, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গীত, বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার সমস্ত সঙ্গীত কর্মকাণ্ড, সেটা আমাদেরকে অনেক সমৃদ্ধ করেছে। আমাদের ভারতীয় উপমহাদেশে একটা সঙ্গীতের স্বর্ণযুগ ছিল। সেই যুগে যারা যারা ছিলেন তারা প্রায় সকলেই নেই। কয়েকদিন আগে সুমন কল্যাণপুর দেখলাম, তিনি চলে গেলেন। কেমন একটা স্বর্ণযুগ গেছে ভারতীয় সঙ্গীতের। আমাদের দেশেরও যারা এখন খুব উচ্চ পর্যায়ের শিল্পীরা আছেন, যাদের হাত ধরে বাংলাদেশের সঙ্গীত, বাংলাদেশের সংস্কৃতি, আমি মনে করি তাদের কাছ থেকে আমাদের নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তারা যা দিয়ে গেছেন আমাদের এই বাংলাদেশের সমস্ত পথে প্রান্তরে, যা তারা আমাদের এই সিনিয়ররা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সেখান থেকে শেখার আমাদের অনেক কিছু আছে। সঙ্গীত একেবারেই আলাদা একটা জিনিস। আমরা মাঝে মাঝে গুনগুন করি, কিন্তু এটা একটা বিরাট সাধনার জিনিস। এটার গভীরতা অনেক বেশি। খুব স্বাভাবিকভাবে সঙ্গীত দেখলে সেই সঙ্গীতকে আমরা এখানে খুব শিল্প হিসাবে গড়ে তুলতে পারবো না। এটার শৈল্পিক মান সৃষ্টি করার জন্যে এর গভীরে যাওয়া দরকার। সেজন্য সেই কাজটি করার ক্ষেত্রে আমরা, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সঙ্গে বারে বারে কথা বলেছেন যে সংস্কৃতি এবং বিশেষ করে সঙ্গীতের সমস্ত বিষয়গুলোকে সমাজের গভীরে যাতে গুরুত্বের সঙ্গে এবং তার শৈল্পিক মান সহ সেটা যাতে বিকশিত হয়, সেই কাজটি করার জন্য আমাদেরকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার তাগিদ দিয়েছেন। আমাদের শিল্পকলার ডিজি সাহেব এখানে আছেন, আমাদের সচিব সাহেব আছেন, আর আমাদের খুবই তরুণ আমাদের উপদেষ্টা, যিনি আমাদের সর্বদা উপদেশ দিচ্ছেন যে এভাবে না এভাবে করেন। সব কিছু মিলিয়ে আমাদের মন্ত্রণালয়, আমি বলবো যে সংস্কৃতি নিয়ে যেভাবে ভাবছে, সেটা একটা যুগান্তকারী একটা অনেকগুলো পদক্ষেপ নেবে বলে আমি মনে করি। আমি কিন্তু সবসময়ই বলি, আমাদের বাঙালি সংস্কৃতি অথবা আমরা তো ওভারঅল ধরুন ভারতীয় সংস্কৃতি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তার মৌলিক সুরটা হচ্ছে, সঙ্গীতের মৌলিকত্ব হচ্ছে আমাদের উচ্চাঙ্গ। সেই উচ্চাঙ্গ গড়ে তোলার জন্যে
এই উচ্চাঙ্গের ক্ষেত্রে কিন্তু এই ভারতবর্ষের সঙ্গীতের একটা সিমিলারিটি আছে, এবং সেটাকে গড়ে তোলার জন্য আজকে আমাদের একেবারে গোড়ায় হাত দিতে হবে। আমরা যদি হালকা করে দেখি যে একটা গান গেলাম, বাস একটা অনুষ্ঠান করলাম, হয়ে গেল, তা কিন্তু না। আনুষ্ঠানিকতা, 26শে মার্চে একটা প্রোগ্রাম করে দিলাম, 21শে ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম করে দিলাম, আনুষ্ঠানিকতা না। আমরা আনুষ্ঠানিকতার মধ্যে থাকতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সঙ্গীতের মৌলিকত্বকে আমরা যদি বিকশিত করতে চাই, এটার মৌলিকত্বের উপর ভিত্তি করে আমরা যদি এটাকে বিকশিত করতে চাই, তাহলে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমি একটা কথা আপনাদের বলি, প্রচণ্ড ক্ষতি হয়েছে আমাদের সংস্কৃতির বিগত সময়, প্রচণ্ড ক্ষতি হয়েছে। আপনি দেখেন শিল্পকলা বলেন, আমাদের বই পড়া বলেন, আমাদের প্রত্নতত্ত্ব বলেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু কোথাও যেন যত্ন নেই, কোথাও যেন কোনো আধুনিক পরিকল্পনা নেই, কোথাও যেন গতিশীলতা নেই। সব জায়গায় যেন কেমন একটা স্থির অবস্থার মধ্যে আছে। এবং আমি বলবো যে অনেক আগের থেকে, আগে যে হাদি ভাইদের যৌবনে যে পরিবেশটা ছিল, এখন যেন কেমন মনে হয় যে সেই রকম পরিবেশটা নাই, এটার অবক্ষয় হয়েছে। এখান থেকে যে ক্ষতি হয়েছে, সেখান থেকে এই সংস্কৃতিকে আমাদের তুলে আনার জন্য আমাদের সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে। সেই পদক্ষেপের মধ্যে গোটা সাংস্কৃতিক অঙ্গনকে আমরা ঢেলে সাজাতে চাই, এবং সমস্ত সংস্কৃতি সেবী সমস্ত মানুষকে আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চাই, সংযুক্ত করতে, যুক্ত করতে চাই, যাতে আমরা সবাই মিলে বাংলাদেশের সংস্কৃতিটাকে আমরা একটা অন্যতম একটা উচ্চতর মাত্রায় আমরা নিয়ে যেতে পারি। এটার যে শৈল্পিক মান, এটার যে সৌন্দর্য, এটার যে আবেগ, এটার যে অনুভূতি, এটার যে ভালোবাসা, এই সব কিছু দিয়ে আমরা এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাই। এখানে রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে আমাদের পঞ্চকবি, আমাদের বাউল শিল্পী, সমস্ত ক্ষেত্রেই আমাদের সব কিছুকে একত্রিত করে আমরা বাংলাদেশের সঙ্গীতকে আর এক জায়গায় নিয়ে যেতে চাই। আমি আমাদের ডিজি সাহেবকে বলেছি যে আমাদের